প্রেগন্যান্সি যে রোগীগুলো ছিল ওইগুলো অনেকজনই জীবনও দিছে রুটের মধ্যে, কিন্তু যখন রুট এখনো সম্পূর্ণ কাজ হয়নি, এখনো অনেক সময়। হ্যালো এভরিওয়ান, আই এম কাজীবুল আহসান ফ্রম তুরুকছড়া। আমি আপনাদের কাছে দেখাবো হচ্ছে পাঁচছড়ি খাগড়াছড়ি রাস্তা, মানে কতটুকু কাজ হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখা হচ্ছে আমাদের পাঁচছড়ি খাগড়াছড়ি রাস্তা। আর আমি এখন যে জায়গাটার মধ্যে চালাচ্ছি বাইক, এখানের মধ্যে এখনো ভাঙ্গা আছে, কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। আর মানে আমি যে পিছনে যেগুলো ফালাই আসছি আর ওইখানের মধ্যে মানে আমি বাইক চালিয়ে অনেকটা শান্তি পাইছি, কারণ আমরা মানে পাঁচছড়ি বাসির থেকে বেশি কষ্ট আর কেউ পাই নাই। গাড়ি 10-15 উপরে গাড়ি চালানো যাইতো না। আর ইনশাল্লাহ এই যে এখন যে ভাঙাগুলো দেখতেছেন আপনারা ভিডিওতে, খুব দ্রুত দোয়া করি যেন খুব দ্রুত এগুলো ঠিক হয়ে যায়। আর পিছনে যেগুলো আমি ফালাই আসছি রাস্তা, ওইখানের মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে, রাস্তার কাজ অনেক হয়ে গেছে। আর পুরাপুরি হইলে বাঁচি, কারণ বাংলাদেশের মধ্যে একটাই রেকর্ড করা রাস্তা, কারণ পাঁচছড়ি বাসির মতো কষ্ট কেউ পাই নাই। তাই আমি এটা বলবো বাংলাদেশের মধ্যে আর কোনো দ্বিতীয় এরকম রাস্তা আছে কিনা জানি না পাঁচছড়ি খাগড়াছড়ির মতো, যে এত ভাঙ্গা গাড়ি 10-12 উপরে গাড়ি চালানোই যায় নাই। কিন্তু আজকে আমরা অনেকটা শান্তি পাচ্ছি। আর এখানে যে ভাঙ্গাগুলো ইনশাল্লাহ এগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আচ্ছা সামনে গিয়ে দেখি রাস্তার অবস্থা কেমন। আর এদিকে একটু অবস্থাটা খুবই খারাপ, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পানি অনেকটা জমে আছে। আর এগুলো যদি একটু দ্রুত যদি সমাধান করে দেয় তাহলে মানুষ একটু চলাফেরা করে একটু শান্তি পাবে। কারণ আমি সবচেয়ে বেশি চিন্তা করতাম হচ্ছে রুগীদের জন্য, মানে যে প্রেগন্যান্সি যে রুগীগুলো ছিল ওইগুলো পার হইতে যে কতটা কি পরিমাণ যে কষ্ট পাইতো, মানে এগুলো চিন্তা করলে মানে খুব কষ্ট লাগে। তারপর হচ্ছে হাড় ভাঙ্গা হাত ভাঙ্গা যা রুগীগুলো ছিল, মানে তাদেরকে নিয়ে যাইতে যে কতটা কষ্ট হইতো। আর আমি সামনে গিয়ে দেখতেছি রুটের অবস্থা কেমন, আর আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিও দেখার অনুরোধ রইল। আমি এখন আছি হচ্ছে নালকাটা পার হয়ে, এখন যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা আগেই কাজ হয়েছিল, মানে কাজ বন্ধ হওয়ার আগে মোটামুটি 6-7 কিলোমিটার রাস্তাটা অনেক ফ্রেশ ছিল। আমি দেখাচ্ছি আপনাদেরকে আর একটু সামনে। পাঁচছড়ি বাসী যে কি পরিমাণ কষ্ট পাইছে গাইস, মানে কি বলতাম। আর আমি যে ভিডিওর মধ্যে যে কথাটা বললাম, মানে এ পর্যন্ত আগের কাজ হয়েছিল প্রায় 6-7 কিলোমিটার কাজ হয়েছিল। আর এদিকে আশা করি আমাদের এই পাঁচছড়ি খাগড়াছড়ি রোডের যে সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে। সেই কারণে এসে দেখেন সামনে এসে দেখি মানে তাও এতটা কাজ এখনো হয় নাই। হচ্ছে আশা করি যে খুব দ্রুত কাজগুলো হয়ে যাবে। আর সামনে গিয়ে দেখি অবস্থা কেমন। এই 17 নাম্বার পার হয়ে এখানে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এগুলো দেখলাম যে না রিপেয়ারিং হয়েছে। মানে শিব মন্দির পর্যন্ত অনেক সমস্যা ছিল রাস্তার, তা দেখে এগুলো ঠিক হয়েছে। এখানে বাইক চালানো যাইতো না বলতে গেলে এক কথায়। যাক ভাল লাগছে আলহামদুলিল্লাহ যে রাস্তার কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে এই জায়গাটার মধ্যে। মানে কি বলবো, এর আগে যখন আসছি মানে এখানের মধ্যে আপনার 5-5-এর উপর গাড়ি 5 মিটারের শো করে না, মানে 10-এর উপর উঠাইতে পারিনি। এখানে মানে হেঁটে গেলে যেরকম অবস্থা ছিল মানে ঠিক এইভাবে বাইক চালাই যাইতে হইতো আর কি। আর ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সামনে গিয়ে দেখে আনতেছি কি আর করতে। এখন আমি যে জায়গাটার মধ্যে আছি ওই জায়গাটার অবস্থা অনেক খারাপ, এটা দেখে এখনো ঠিক হয় নাই। কি বলতে একবার চিন্তা করেন এই রাস্তার মধ্যে কি বাইক চালানো সম্ভব, বা কোনো রুগী সিএনজি করে নিয়ে যাওয়া সম্ভব? কিন্তু এটাই করতেছে পাঁচছড়ি বাসী। পাঁচছড়ি বাসীর মধ্যে মনের মধ্যে এখন অনেক খুশি, মানে যেভাবে কাজ চলতেছে যদি দ্রুত কাজ শেষ হয়ে যায় তাহলে ভালো। আর কাজটা এই রুটটা খারাপের দিকটা আমি একটা জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে যে মানে এটা অবাক করা হইলেও বিষয়টা হচ্ছে যে মানে এই রুট সমস্যা হওয়ার পরে মানে প্রতি বছর অনেক অ্যাক্সিডেন্ট হইতো পাঁচছড়ি খাগড়াছড়ি রুটের মধ্যে, তারপর অনেকজনই জীবনও দিছে এই রুটের মধ্যে। কিন্তু যখন রুট সমস্যা হওয়ার পরে মানে আল্লাহ মাফ করুক, এসব বলা ঠিক না, মানে তেমন অ্যাক্সিডেন্ট দেখিও নাই। তবে রুট যদি আবার ভালো হয় তারপর আবার অ্যাক্সিডেন্ট হবে, এটা ঠিক। কারণ কিছু কিছু ড্রাইভার আছে যারা উচ্ছৃঙ্খল ভাবে গাড়ি চালায়, কিছু কিছু বাইকার আছে মানে তারা বাইকের মধ্যে বসলে মনে হচ্ছে ওরা বিমানের মধ্যে মানে বসছে, ওরা তখন বিমানের পাইলট হয়ে যায়, তখন আনলিমিটেড টানাটানি করে কার আগে কে যাবে, কত মিনিটে খাগড়াছড়ি যাবে প্রতিযোগিতা আসে। মানে আমিও এক সময় এরকম প্রতিযোগিতা করতাম, মানে এখন ভয় লাগে কারণ আমি ভালোভাবে ঠিকভাবে চালাচ্ছি, যদি পিছন থেকে আসি কেউ আমাকে মাইরে দেয়, মানে এই জিনিসটাকে আমি খুব ভয় পাই। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, পাঁচছড়ি রোডের যদি রাস্তাটা হয়ে যায় তাহলে আপনারা মানে একটু সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন, গাড়ি চালাবেন, সিএনজি চালাবেন। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর আমাদের জীবন হচ্ছে একটা, এই জীবনটা যদি চলে যায় এই জীবন আমরা আর ফিরে পাবো না। তাই আমাদের সবাই সেফলি
ডাইভ করাটা বেস্ট আর কি। দেখতে দেখতে গাইস পৌঁছায় গেছি, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর মধ্যে দেখা হচ্ছে।